ना जानी आमार स्वामी सेई पागला भोला सेई प्रभाते उठिए जाई कोथाय जाई निजेও জানি না কখন যে চলে আসে তাও জানি না কিন্তু এসে দিয়েই বলে চন্ডী কি রান্না করেছো আজকে কিন্তু আমি ভালো করে জানি আমার স্বামী শুধু ভাঙা আর ধাতুরা খায় তাই আর বিলম্ব করব না স্বামীর জন্য ভাঙ ধতুরা বেটে ভাঙ ধতুরার নাড়ু তৈরি করে রাখবো আসলেই খেতে চাইবে তখন তাকে দেব ওই তো চন্ডী বাবা চন্ডী মামিমা নিরজনে বসে পাগলা ভোলার জন্য ভাঙ ধতুরা এক মনে এক ধ্যানে সে তৈরি করছে তবে যাই না কেন বাজিলো তো আলোর বেনু মাতিল রে ভুব বাজিল আলোর বেনু মাতিল রে
তুমি মঙ্গল করো মঙ্গলাকারে মনের মলিন ঘোচায়। তুমি মঙ্গল করো মঙ্গলাকারে মনের মলিন ঘোচায়। মাতল রে ভুব বাড়িল আলোর বেনু। মাতল রে ভুব বাড়িল सर्वमंगले मंगला शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। ओम सृष्टि स्थिति विनाशानं शक्ति भूते सनातनी गुणाश्रय गुणमयी देवी नारायणी नमोस्तुते। मामी माँ কে কে ও সময় ডাক দেই? আমি দেবঋষি নারদ। নারদ ভাগ্নে, তোমাকে তো কোনোদিন সেই দরজার বাইরে দেখিনি, কিন্তু আজ কেন তুমি সেই দরজার বাইরে থেকে আমায় ডাক দিচ্ছ মামিমা মামিমা বলে? মামিমা আমি কেন এসেছি জানো? কেন? শুনতে গেলে তোমার কপাল মন্দ। আমারই কপাল মন্দ? হ্যাঁ। কিন্তু ভাগ্নে, তুমি কি কেরো কিছু চুরি করে এসছি বুঝি? না না না, আমি চুরি করব কেন? তাহলে ভাগ্নে কিছু কথা বলবো? হ্যাঁ বলো। প্রত্যেক দিন আসতে ভাগ্নে তুমি বসতে আসন পেতে, হ্যাঁ আজ কেন তোমায় দেখি ভাগ্নে ওই চোরের অভিমতে? অবশ্যই আজ আমি চুরি করব। কয়েক ঘন্টা করি চুরি করে নয়ে যাব ওই ভবের বাজার, সেখান থেকে সিঁদুর করই করে নিয়ে এসে কি হবে জানো? কি হবে? মর্তলোক হইতে আসিয়াছে অপরূপ এক নটনী। নটিনী? তার রূপে পাগল হলো দেবসুলোক। শুধু তাই নয় তাই নয় তাই নয়, তারপর কি হয়েছে? ছাড়িবে গঙ্গা ছাড়িবে কালী, চণ্ডীকে করিবে ছাড়ে খা আমায়? হ্যাঁ, আর ওই মর্তের নটনীকে নয়ে করবে মামা ঘোর সংসার। তোর মামা এখন রয়েছে কৈলাসে, তাই বুঝি? হ্যাঁ। আজকে তোর মামার একদিন কি আমার একদিন? এ কথা আমি তোমায় বলেছি, মামা যেন জানতে না পারে। না ভাগ্নি, তোর মামা কিছুতেই জানতে পারবে না। আর যদি এ কথা সত্যি হয়, হ্যাঁ, তাহলে তোমায় দেব উপহার। হ্যাঁ। আর যদি এ কথা মিথ্যে হয়, তবে? তাহলে তোমায় দেব অভিশাপ। তাই করো তাই তাহলে করো। বলি ভাগ্নি, তুমি চলো আগে আগে, আমি বেশ। আসি তোমার পেছনে পেছনে। নারায়ণ নারায়ণ। আমি বলি নারদ তরে চলো সবে আগবে রে। আমি বলি নারদ তরে চলো সবে আগবে রে। কথায় আছে বলা মহেশ্বর কি আহারে, কথায় আছে বলা মহেশ্বর। ভাগ্নি, ভাগ্নি, মামিমা আমি তো আগে আগে চলে এসেছি। তাই এই আমার অমরাপুরীতে আমি বসে থাকি না।
হরে কৃষ্ণ নারায়ণ 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 নারায়ণ। হে দেব দেবীগণ, লৌহ দেব ঋষি নারদ মুনি প্রণাম। হে দেবরাজ ইন্দ্র, হে পিতা ব্রহ্মদেব, হে ধর্মরাজ, সকলে লেহ আমন্ত্রণ, কৈলাস পতি পঞ্চানন করেছে নৃত্যের আয়োজন। সেই সভাতে তোমাদেরকে যেতে হবে, তাই আর বিলম্ব না করে একই সকলেই এই সভার মধ্যে। তবে আর বিলম্ব নয়, আমরা নেচে নেচে যাব ওই কৈলাস শিখরে। তাই হবে। তাই সবাই লক্ষ্মী সরস্বতী শীতলা সবাই আমন্ত্রণ পেলে, তবে চলো আর বিলম্ব নয়, মোরা নেচে নেচে যাব গো, নেচে নেচে যাব গো কৈলাস শিখরে, নেচে নেচে যাব গো। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আরে নিরানন্দ গেল তোরে আনন্দ ধরে না, আরে নিরানন্দ গেল তোরে আনন্দ ধরে না। এসো এসো দেব দেবীগণ, সকলে এসো, আমরা নেচে নেচে যাবো গো। জয় শিব বলে নেচে নেচে যাবো গো। জয় শিব বলে নেচে নেচে যাবো গো। জয় শিব বলে নারায়ণ নারায়ণ। প্রণাম হয় দেব পঞ্চানন। সুন্দর ভাগ্নে, হ্যাঁ আমার কথা মতো সব দেব দেবীকে নিমন্ত্রণ করেছো। হ্যাঁ, সবাইকে নিয়ে এসেছি। সবাই নিজের নিজের আসন অলঙ্কৃত করেছে। শোনো নতিনী, শোনো মর্তবাসিনী, এই পরীক্ষাই হবে তোমার চরম পরীক্ষা। সব দেব দেবীর আশীর্বাদ মাথায় নিয়ে তুমি নৃত্য গীত আরম্ভ করো। বেশ তাই হবে। শারদ পাবন বিপিনে ভরালো কুসুমী গন্ধ শারদ চন্দ্র পবন মন্দ, শারদ বিপিনে ভরল কুসুম আহারে আহারে আহারে। মধুকর মেতে উঠিল, আরে ফুল হয়ে
এতক্ষণ ধরে আমার সঙ্গে নৃত্য গীত পরিবেশন করলে, কত আনন্দ দিলে আমায়, কিন্তু তুমি যে আমাকে আমাকে আঘাত দেবে, আমাকে দুঃখ দেবে, আমাকে যাতনা দেবে, আমি কোনোদিন ভাবতে পারিনি। তুমি বারবার বলছো ব্রহ্মা নাচে, বিষ্ণু নাচে, আর বুঝি কেউ নাচে না? কি আমি যদি বলি আরো নাচে মহেশ, সরস্বতী আর কার্তিক নাচে, গণেশ নাচে, ওই না কৈলাস শোভা জাগে, গণেশ নাচে, কার্তিক নাচে। বলি আরো নাচে দেব বনে রে, বলি আরো নাচে দেব বনে রে, বলি আরো নাচে দেব বনে রে, বলি আরো নাচে দেব। নাচিতে লাগিল, আর নাচিতে লাগিল, আর ব্রহ্মা নাচে, বিষ্ণু নাচে, নাচিতে লাগিল। হরিবল হরিবল। আর দেব সবার মাঝে এসে নাচিতে লাগিল। আর তা থইয়া থইয়া দিরগিত নাগ ধিনতা, তা থইয়া থইয়া দিরগিত নাগ ধিনতা, ও বাজে দিরগিত নাগ ধিনতা, বাজে দিরগিত নাগ ধিনতা, ও বাজে দিরগিত নাগ ধিনতা, বাজে দিরগিত নাগ ধিনতা, ও বাজে দিরগিত 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 নাগ ধিনতা, ও বাজে দিরগিত 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 নাগ ধিনতা, তা থইয়া থইয়া দিরগিত নাগ ধিনতা, তা থইয়া থইয়া দিরগিত নাগ ধিনতা। চাঁদ বদনি চাঁদ দাঁড়ালো, চাঁদ বদনি চাঁদের পানে দাঁড়ালো, চাঁদের পানে দাঁড়ালো, কৃষ্ণের পানে দাঁড়ালো, চাঁদের পানে দাঁড়ালো, শিবের পানে দাঁড়ালো, আমি কৈলাসে করে আসলে হইল সমর্প, আমি কৈলাসে করে আসলে হইল সমর্প, আমি যাব সবার মাঝে এসে হইল সমর্প, যাব সবার মাঝে এসে দাঁড়াও নটুনি, দাঁড়াও, শান্ত হও। এ আমি কি দেখতে পাই? ওই তো সিংহ বৃষ্টি আরোহণ করে দেবী চন্ডিকা দুর্দানি মূর্তি ধারণ করে চলে আসে আমার এই নাচের আসরের দিকে। কোথায় ভাগলে? ভাগলে তোমায় আমি বারবার করে নিষেধ করেছি, জানতে মা আমি মাকে নিমন্ত্রণ করবে না, তবুও কেন নিমন্ত্রণ করেছো? নটুনি যাও, আমার আসরের পিছনে লুকিয়ে পড়ো, নইলে তোমার চরম বিপদ হয়ে যাবে। তাই তো আমার ভাগ্নে বলেছে সেই আমার স্বামী ভোলা মহেশ্বর নাকি কৈলাসে এক নোটিশ নিয়ে এসছে। না না আর বিলম্ব করবো না, এই মুহূর্তে ছুটে যাবো সেই কৈলাসে। এ কি সত্যি তো? এই কৈলাসে দেবগণের
আগমন, কিন্তু আমায় কেন নেমন্তন্ন করিনি? না না, নারীরই যেটা কর্তব্য সেটা পালন করতেই হবে। প্রণাম হয় প্রভু তব চরণে। আশীর্বাদ আমস্তু। একই চণ্ডী, তুমি এতক্ষণে আমার এই নাচের আসরে এলে? মনে মনে আমি তোমারই ধ্যান করছিলাম চণ্ডী। তাই বুঝি? এখনই বুঝতে পারবে কার ধ্যানে তুমি মগ্ন ছিলে। হ্যাঁ, ভালো শিক্ষা দেবে। আমি বলি শোনো শিব, তোমার বুদ্ধি বিপরীত। মরি ঘরে ভাত নেই, তোমার নৃত্য গীত উপবাসে দিন যায়, পেট পুড়ে তাতি বড় নারী লইয়া তুমি আছো নিত্য গীতি। বড় নারী সহ তুমি করো বতার, দেবতা সমাজে তুমি রাখিলে খাকার। ছি, তোমার লজ্জা করে না? কি বললে চণ্ডী তুমি আমায়? তুমি শুনতে পাওনি? আমি বড় নারী নিয়ে আনন্দ করেছি। তাহলে ভুল বলেছো চণ্ডী, ভুল বলেছো। আমি বলি শোনো চণ্ডী, আমি বলি শোনো চণ্ডী, আমারই বচন। তাই বুঝি? কেন কি বলিব বাক্য কর শ্রবণ। মন্দ বাক্য চণ্ডী তুমি বলো কি কারণে? সতী নারীর উচিত নয় প্রতি নিন্দা শুনে। হ্যাঁ, সতী নারীর প্রতি যদি মহাদুষ্ট হয়, সব দোষ ঢাকিয়া তাহার পুনঃ নাম করয়। মুখরা চণ্ডিকা তুমি জানে ত্রিভুবনে, আর কিছু নাই যেন প্রতি নিন্দা বিনে। শোনো চণ্ডী, কেউ যদি তোমায় বলে থাকে আমি নটিনীকে নিয়ে আনন্দ করেছি, তাহলে সে আমাদের সুখের ঘরে আগুন লাগাবার জন্য বলেছে। হ্যাঁ চণ্ডী। তুমি ভাগ্নে নারদের দিকে কি করতে যাচ্ছ? তুমি নিজের জায়গায় যাও। ছি ছি বুড়া, তোমার মুখে নাহি লাজ? হ্যাঁ। বৃদ্ধা বয়সে তুমি করো মন্দ কাজ। চণ্ডী। আগে যে কোচিনির ঘরে চেং বেং খাও, আর নটিনীকে লইয়া তুমি ঘরে করিতে চাও। নটিনীকে লইয়া যদি করো ঘর বাড়ি, বৃদ্ধা বয়সে তোমার পুরাইব দাড়ি। দেবগণ, ওহে দেবগণ, তোমরা বলো এই চণ্ডী প্রচন্ড কার ঘরে আছে বাপু এইরকম অভণ্ড? নারী নেই কার, পুরুষ নেই কার, কার পুরুষ করি গো হেন অনাচার। প্রভাতে উঠিয়া যায় কুচিনির ঘরে, সন্ধ্যাকালে ঝোলাই নিয়ে আসে ভাঙে ধতুরা ভরে। কেউ কিছু বললে পড়ে হেন জড়ি গর্জে, আর নিজের চড়াই খোলে ভাঙে ধতুরা ভাজে। ভাঙে ধতুরা করে বুড়া সের দোষের গুড়া, সে খাইয়ে ঘুমিয়ে থাকে এই পাগলা বুড়া। কারো ঘরে গিয়ে আমরা চেয়ে কিছু পাই, সন্ধ্যাকালে শাক কচু রন্ধন চড়াই। উনুনেতে ভাত যখন গুড়ি গুড়ি ফটে, আর ভাত হইলে বুড়া পাঁধ হয়ে ওঠে। ভাঙের খেয়ালে বুড়া সব অন্ন খায়। কার্তিক গণেশ দুই ছেলে অন্ন বিহীন লালাই। গঙ্গা দুর্গা মরি আমরা ভাত কাপড়ের দুঃখে, আর পরের নারী নিজের করিতে চাও। ভাঙ ধতুরা খাই আমি কুচনি পারা যায়, কবু কি করেছি আমি নিজের বড়াই? এটা সত্য কথা, এটা সত্য। আমি খাই, আমি সিদ্ধি খাই, গাঁজা খাই, কুচনি পারা যায়। ভালো কথা। আমি তো নিজের বড়াই করি না চণ্ডী। তাই বুঝি? তুমি যেভাবে নিজের বড়াই করে চলেছ। শোনো চণ্ডী, কেউ যদি বলে থাকে আমি নটিনীকে নিয়ে আনন্দ করেছি, বলেছি তো সুখের সংসারে আগুন লাগাবার জন্য করেছে। কেউ বলে, তাকে কেউ বলে। যে তোমাকে এই সংবাদ দিয়েছে, যে তোমাকে এই সংবাদ দিয়েছে তাকে বিশ্বাস করবে না চণ্ডী। না 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 না, নিজের স্বামীকে তো বিশ্বাস করতে পারি না, অন্য কেউকে কেন বিশ্বাস করব? শোনো চণ্ডী, কি শুনবো আমি? সব দেব দেবী উপস্থিত রয়েছে, আমাকে না হয় বিশ্বাস নাই বা করলে। এবার কার্তিক রয়েছে, গণেশ রয়েছে, সব দেব দেবী। দরকার নেই। গঙ্গা আছে, দুর্গা আছে, কালী আছে। তুমি তিনটে বিয়ে করেছি, কিছু বলেনি, তাহলে এখানে নটিনী আছে না। তাহলে এই মুহূর্তে আমি পরীক্ষা করে নেব তুমি কি রকম মানুষ আমি ভালো করে জানি। এখানে যদি নটিনী সত্যি হয়ে থাকো সম্মুখে বেরিয়ে আসো, নচেত আমি তোমায় করবো অভিশাপ। আমি নটনি নই মা, মামা। এই, আমি নটনি নই, আমি তোমারই সেবিকা। আমি বলি শোনো ঠিক, চটিয়ে ভাঙো, কার নারী আনিয়াছো বাড়ির ভেতর? কহকন্যা কাহারি নন্দিনী, শরীরেতে কহকন্যা তোমারই কাহিনী। কাহারি কুমারী তুমি, আছিলে কোথায়? কি কারণে ঠিক তোমারে আনিয়াছে হেথায়? ভাঙ্গে ধাতুরা খাই আরো শতাবরী যথাযথ পেয়ে আনো পর নারী হরি। তোমার পরিচয় কি? কি
করতে এসো তুমি? জয় মা দুর্গা, মা গো দুর্গা, জগতের জননী তুমি গণেশ মাতা। সত্যি পরিচয় দেবে? মা দুর্গা, মা গো দুর্গা, জগতের জননী তুমি গণেশ মাতা। জয় জয় মা দুর্গা জয়। আমি চাঁদে মনে কুলবধূ সৌরঞ্জি, তোমার সেবিকা মা গো বেহুলা দাসী। কি বললে তুমি? তুমি জয় মা দুর্গা, মা গো দুর্গা, জগতের জননী তুমি গণেশের মা। শুনলে দেখুন বেহুলা, তোমার দুঃখের কথা আমি সবই শুনলাম। আমি বলি শুনছি স্বরূপ বচন, তোমার এই নন্দিনী ছাড়া হেন অভারজন। প্রথমে যৌবন কন্যা প্রমা সুন্দরী, হেন অল্প বয়সে তোমার মেয়ে তারি করিল নারী। নাহি মাগি ধনজন, নাহি শাসন, পদ্মারে ডাকিয়া তুমি বুঝাও কারণ। আমি এই দেবসভায় ছিলাম না বলে তুমি আমার ধ্যানে মগ্ন ছিলে, হ্যাঁ। কিন্তু তোমার মেয়ে নাই, তুমি এবার কার ধ্যানে থাকবে বুঝি? আমি ওই যে আমার নাতিনীর ধ্যানে তাই ছিলাম। বুঝি? এবার তোমার মেয়ে মর্তধামের প্রধান শিষ্য মোর চাঁদ সদাগর, তাই বুঝি? তারই কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষিন্দর। লক্ষ্মীধর লক্ষিন্দর সম্পর্কে নটিনী নাথ বউ মোর, তার সঙ্গে রঙ্গ করি হিংসা কেন তোর? বলতো কি অন্যায় করেছি? শোনো। সে তো আমার নাতিনী, তার সঙ্গে একটু নৃত্য গীত করেছে। তোমারে যদি নাতিনি হয় আমারও আমারও নাতিনি। নাতিনী। তাহলে শোনো, আমাদের কাছে নাতিনী যখন বিচার চেয়েছে, উপযুক্ত বিচার আমরা তার করে দেব। এবারে সত্যি কথা বলেছো গো, তাহলে কোথায়? পদ্মাবতীকে ডেকে পাঠাও। এবার পদ্মাবতীকে ডেকে পাঠাবো। শোনো দেবর্ষী, বলো মামা। তুমি এই মুহূর্তে সিজুয়ায় ছুটে যাবে। সিজুয়ায়? আমার কন্যা পদ্মাবতীকে বলবে তোমার পিতা কৈলাসে তোমায় স্মরণ করেছে। বেশ বেশ তাই হবে। ভগ্নী মনসা, মনসা। শোনো শোনো হে ভগ্নী, আমারও বচন, তব পিতা মহেশ্বর তোমায় করেছে স্মরণ। যেতে হবে কৈলাস শিখরে। নারদদা, বলো। 2:30 তুমি এসেছো নারদদা? হ্যাঁ নারদদা, বলো। সময় অসময় হয়েছে, তাই এই অসময়ে আমি যাব না নারদদা। কেন যাবে না? আমার ভীষণ জ্বর, ভীষণ জ্বর? চাকা জ্বর, চাকা চাকা জ্বর? তাই আমি যেতে পারবো না। আরে বাবারে, সত্যি তো ভগ্নির জ্বর হয়েছে না মনে কোনো বাবা? না 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 মামা, হ্যাঁ ভাগ্নে, মনসা আসতে পারবে না। আসতে পারবে না জানি, মা আমার ছলনা করছে। ছলনা তাই করছে? এবার তুমি একা নও, আমার গণেশ আর কার্তিককে নিয়ে যাও। সহজে যদি না আসে তাহলে হাতে বায়ে বাঁধন দিয়ে চ্যাং দলে করে আমার কৈলাসে নিয়ে আসো। বেশ। আপনি নারদ, হ্যাঁ বলো। পদ্মাবতী কেন আসবে না? ও কি হয়েছে তার? সর্বাঙ্গে জ্বর, চাকা চাকা জ্বর। আগে নারদ, তুমি কি ভুলে গেছো? হ্যাঁ। দেব অংশ জন্ম যার, জ্বর কখনো হয় না তার। হ্যাঁ আমি জানি, কিন্তু ওর মনের জ্বর হয়েছে। তাই বুঝি? হ্যাঁ। বেশ। কোথায় কার্তিক, গজানন? আয় ভাই, আয় সিজুয়া যেতে হবে মনসাকে আনতে। ভগ্নি
এই মনসা কত আমাকে লজ্জা দেবে বলো তো? দেবদেবীর নাকি জ্বর হয়, সেই ইচ্ছায় যদি না যাও, কার্তিক গণপতিকে নিয়ে এসেছি, হস্তবন্ধন করে টানতে টানতে নিয়ে যাব। এসো, সেই ইচ্ছায় যাবে না, হস্তবন্ধন করে কার্তিক গণপতি টানতে টানতে নিয়ে চলো আমার নিকটে। কি যন্ত্রণা, এই জ্বালা যন্ত্রণা আর সহ্য করতে পারি না। ছেড়ে দাও, ছেড়ে দাও দাদা, আমায় ছেড়ে দাও। আর বেদনা দাদা, বেদনায় আমায় বাঁধনে জ্বালা দাদা সহিতে না পাই। বেদনা দাদা, বেদনায় আমায় বাঁধনের জ্বালা দাদা সহিতে না পাই। না, ছেড়ে দাও, কি জ্বালা, এই কি যন্ত্রণা, কি সিজুয়া হতে দাদা কেমনে যাইব, দেবী সবার জ্বালা কেমনে সহিব। আর সিজুয়া হতে দাদা কেমনে যাইব, দেবী সবার জ্বালা কেমনে সহিব। দাদা গো দাদা গো, তোমার মতো নাম আমি অসুর ভাব। অসুর বলেছে আমি 10 বাহু বলে, তোমার মতো নুই লুকাই পিতার অঞ্চলে। পিতার অঞ্চল থাকিতে মনে কোনো রাজ, তোমার মতো করি না আমি। সব তো কি কাজ করেছি? শ্রবণ করো, বল দেখি। এক এক করে তোমার সমস্ত কথা আমি খুলে বলবো। বল। আর বলে যাই কুলের কথা, হাসাইব দেব সবরে। তাই বুঝি? আরে ও কি ও হরে, বলে হাসিবে দেব সবাই। আরে আবার কেমন সতী, তার কিবা গতি রে। আরে ও হরে অসুরে করিল কলঙ্কিনী। আরে তাই বুঝি?
ছেলের রূপে পাগল হলে কিও আহারো। এবার তোর নিদ্রা নেই কর্তা। জড়ধিকার মুনির পত্নী এতই তো বাহাদুরি এবার তো নাহি গনি তারো শান্ত হও চন্দ্রী, তুমি শান্ত হও। এই দেব সমাজের মাঝে দাঁড়িয়ে তোমরা যদি মায়ে ঝিয়ে এইভাবে বিবাদ করো, সব দেব দেবী আমায় বলবে দেবাদিদেব কৈলাসে ডেকে আমাদের অপমান করছে। তাই চন্ডী কন্যা হয়ে দুটো কটু কথা যদি বলেই ফেলেছে, তাকে তুমি ক্ষমা করে দাও। আর মা হয়ে যখন তোকে দুটো কথা বলছে, সেটাও তোকে সয়ে নিতে হবে মা। শোনো চন্ডী, আমি আজ বিচারকের আসনে বসে উপযুক্ত বিচার করব। কোথায় নাতিনি? শোনো নাতিনি, আজ যখন তুমি এই দেব সমাজে বিচার চেয়েছ, দেব দেবীরা উপযুক্ত বিচার করবে। তোমার স্বামীকে যে বাসর ঘরে আমার মায়ের নাকে দংশন করেছে, তুমি কি তার কোনো প্রমাণ কিংবা সাক্ষী দিতে পারবে? হ্যাঁ, অবশ্যই পারবো। তাহলে আর বিলম্ব নয়, আমার এই সাক্ষী রয়েছে ইন্দ্র মহারাজ। বলো বলো দেবরাজ ইন্দ্র, বেশ, এই ঘটনা সম্বন্ধে তুমি যা জানবে সত্যি কথা প্রকাশ করবে। তাই হবে। যা বলিব আমি সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা না বলবো। এ পূর্ণ দেবসভার মাঝারে পদ্মাবতী একদিন হংস হতে করে গতি আমার অমরাপুরী চলে যায়। অমরাপুরীতে যেয়ে তারপর আমার সঙ্গে সত্য করে ছলনার আশ্রয় নিয়ে পদ্মাবতী অনুরুদ্ধ উষাকে আমার কাছ থেকে নিয়ে যায়। এটুকুই জানি, তার থেকে আমি বেশি জানি না। মা, এই সাক্ষী কি তুই মান্য করিস? না, মিথ্যে। মিথ্যে সাক্ষী? আরো সাক্ষী আছে। আর কে রয়েছে? ধর্মরাজ। বলো ধর্মরাজ, কি জানো তুমি? এই পূর্ণ দেবসভায় যা বলবো তা সত্য বলবো, সত্য ছাড়া মিথ্যা বলবো না। একদিন আমি আমার জমালয়ে আছি, এমন সময় চিত্রগুপ্ত আমায় সংবাদ দিল, ওই সাঁওতালি পর্বত লৌহ বাসর ঘরে চন্দ্রপতি কনিষ্ঠ পুত্রের সর্পাদৌষণ মৃত্যু হয়। আমি আমার দূতকে পাঠালাম, পদ্মাবতী বাধা দিয়েছে, সে জীবটুর কবজ করতে দেয়নি। তারপরে আমি স্বয়ং গেলাম তার কাছে গিয়ে পদ্মাবতী বললাম, পদ্মাবতী আত্মাকারী কেন তুমি বাধা দিয়েছো? বলে সে হচ্ছে আমার বিবাদের মরা। তার সঙ্গে হয় আমার রণের সময় এসেছিল দেবশ্রী নারদ, এসে মীমাংসা করে দেয়। আত্মা থাকবে ধর্মরাজের কাছে, পদ্মাবতীর যখন দরকার পড়বে, প্রয়োজন পড়বে, তখন পালন করবে। আত্মাকারী আমার কাছ থেকে চেয়ে নেবে। আত্মাকারী এখন পর্যন্ত আমার কাছে আছে প্রভু। সংজ্ঞাপুত্র যমরাজ, আমার নাকি কি তার স্বামীকে দংশন করেছে তুমি কি নিজ নয়নে দেখেছো? না, আমি দেখিনি। মিথ্যে পিতা, মিথ্যে। এ সাক্ষীও তোমার কোনো কাজের নয়। বলো। আরেকটা সাক্ষী আছে। ও, প্রমাণও রয়েছে? কাল নাগিনী যখন বাসনে প্রবেশ করেছিল, হ্যাঁ, আমি তার পুচ্ছখানা কেটেছিলাম। তার পুচ্ছ তোমার কাছে রয়েছে? হ্যাঁ। দেখাতে পারবে সেই পুচ্ছখানা? এই তার পুচ্ছ। পিতা গো, এটা আমার নাগের লেজ নয়। তাহলে কার লেজ? হয়তো কোনো গিরগিটি দেখি, দেখি। ও টিকটিকির লেজ। পদ্মা? আমার নাগের লেজ নয়। টিকটিকির লেজ দেখিয়ে কি টিকটিকির লেজ প্রমাণ করে কি করিতে পারো? না জিয়ালে লক্ষিন্দর ঘরে যেতে নারো, পাইয়া বাপি রাস করো ডাকা চুরি, কারে করো সর্বনাশ, কারে করো নারী, জনক ভাঙ্গর কন্যা, কন্যা যার ভাঙ্গর, মুখ দোষে মুনিবর হইলেন অন্তর, বেড়াও সংসার দংশার লজ্জা নাহি কানি, মায়া কান্না কাঁদিছ চোখে নাহি পড়ে পানি, আটটা খানি বাটটা তোর এত বড় বুক, আর পরে বেটা ভাতার খেতে তোর এত বড় মুখ। হ্যাঁ গো, শোনো দাদু, মায়ের যতগুলো শোন মা, এই সাক্ষী প্রমাণ যখন কোনো প্রমাণ দিতে পারলো না, হ্যাঁ। তাই এই মুহূর্তে তুই নাক স্মরণ করে প্রমাণ করে দে যে তুই অপরাধ করিসনি মা। বেশ পিতা, তাই হবে। এই মুহূর্তে আমার অনুকোটি নাককে আমি স্মরণ করব। এবার মনসা দেবী
সকল দেবদেবীর কথা মতো তার নাগগণকে স্মরণ করতে লাগলেন। মায়ের মন্দিরে ধূপধুনা দেবেন। হ্যালো সাউন্ড মাস্টার, হ্যালো। আহা আরে প্রণমে প্রণমে পদে পদমা কুমারে আরে শিব সুতা বিশ্বরূপা মা জয় বিশ্ব ঘন ঘন নাগ